এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র দূত এবং গণতান্ত্রিক আমি শিক্ষার্থীরা এই অভ্যুত্থানে সরাসরি সামনের সারিতে ছিলাম। এখন আপনারা দেখতে পাবেন আসলে আমি একটা কথায় বিশ্বাসী, সেটা হচ্ছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমি আমার বিশ্ববিদ্যালয়ে একটা বিষয় দেখতে পাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটা বিতর্কিত প্রশাসন। সেখানে আপনি জানেন আসলে কোন দল কোন মতের আসলে এটা প্রশাসন। গতকালকে আমরা যে হামলার শিকার হই এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক অবস্থান নেই আমাদের নিরাপত্তার জন্য, আমাদের যে শান্তিপূর্ণ মিছিল সেখানে যে হামলা হয় তার যেই আসলে নিরাপত্তাহীনতায় আমরা ভুগছিলাম, তার জন্য আমরা প্রশাসনে যাই। কিন্তু আমরা দেখতে পাই ভিসি আমাদের সাথে কেমন আসলে আচরণ করেন। আমরা জানি আসলে সেই ভিসি কোন দল বা কোন মতাদর্শের আসলে বিশ্বাসী। আসলে এখানে আসলে আমরা বিচার কার কাছে চাইবো? প্রশ্ন হচ্ছে এখানে বিচার আমি কার কাছে চাইবো? প্রশ্ন শিক্ষার্থীদের উপর হামলা চালায়, ঠিক সেইভাবেই গতকাল 27 মে সেই একই স্থান পরিবহন মার্কেটে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নামের সন্ত্রাসী সংগঠন তার একটি নৃশংস বর্বরোচিত হামলা আমাদের গণতান্ত্রিক ছাত্র জোটে তার এই হামলা চালায়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাদের ছাত্র জোটের নেতৃবৃন্দের উপর ছাত্র শিবিরের ক্যাডার, বিভিন্ন হল সভাপতি, সেক্রেটারি এবং ছাত্র শিবিরের প্রচার সম্পাদক নৌশাদ জামান, ছাত্র মিশনের জিএস সাব্বির সহ এদের নেতৃত্বে আমাদের উপর হামলা চালিয়েছে। কোনোরকম উস্কানি ছাড়াই তারা আমাদের উপর হামলা চালিয়েছে। তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে, চেয়ার নিক্ষেপ করেছে। আমরা এটার এদের বিচারের দাবিতে এই সন্ত্রাসী বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছে এবং এদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এদের বিচার করার জন্য আমরা এখানে আজকে অবস্থান কর্মসূচি পালন করেছি। এটার সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখেছি বিচার বিভাগকে যেভাবে কলঙ্কিত করা হয়েছে। আমরা দেখেছি সাবেক নেতা জামাত নেতা তাইজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রদান করা হয়েছে। এর মাধ্যমে যে এটিএম আজহারকে দায় মুক্তি দেওয়া হয়েছে, আমরা মনে করি যে ৭১ গণহত্যার সাথে সরাসরি জড়িত আজহার এটিএম আজহার, তাই কোনোভাবেই দায় মুক্তি দেওয়া যায় না। এই যে জামাত নেতার আগের তার আইনজীবী ছিল তাইজুল ইসলাম, তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রদান করা হয়েছে। কিভাবে নিরপেক্ষ এখানে বিচার হয়েছে? আমরা এই প্রশ্নটা ইউনূস সরকারকে করতে চাই।